ভিশন কোস্টের ট্রেলার মার্বেল ডিজনি আপফ্রন্ট ইভেন্টে দেখিয়ে ফেলেছে, আর সেখানে উপস্থিত প্রায় সব ফ্যানরাই একটা কথা বলছে, এই ইভেন্টে রবার্ট ডাউনি জুনিয়র আর টম হিডলসনও উপস্থিত ছিলেন, যারা অ্যাভেঞ্জার্স ডুমসডেকে টিজ করেছেন। কিন্তু তার আগে আমরা কথা বলবো ভিশন কোস্টকে নিয়ে, কারণ এই শো সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্টেড হবে। আমাদের কাছে ভিশন কোস্টের ট্রেলারের কোনো ফুটেজ নেই, কারণ আজকাল মার্বেলের অভ্যাস হয়ে গিয়েছে যে তারা সাধারণ দর্শকদের কিছুই দেখাবে না, একটা প্রাইভেট ইভেন্ট করে আর হাতে কোনো কিছু মানুষকে ট্রেলার দেখায়। কিন্তু তারপরে যারা ট্রেলারটা দেখেছে তারা ট্রেলারের ডেসক্রিপশন শেয়ার করেছেন। প্রথমে জানা গিয়েছে এই শো 14 অক্টোবর ডিজনি প্লাসে রিলিজ হবে, মানে অ্যাভেঞ্জার্স ডুমসডে ঠিক 2 মাস আগে। তাই ডুমসডের জন্য এই শো অনেক বড় সেট আপ করতে চলেছে। তো ট্রেলারে আমরা কি দেখলাম, চলুন সবকিছু ব্রেকডাউন করা যায়। আমরা ভিশনকে তার হিউম্যান ফর্মে দেখি, যেখানে সে ভিশনের পুরনো স্মৃতিগুলোকে একটি ফিল্মের মতো দেখছে। সে বলে তার কাছে ভিশনের ফেস আছে, কিন্তু সে তার সব মেমোরিজ ভুলে গিয়েছে। এটা সেই হোয়াইট ভিশন যাকে আমরা ওয়ান্ডার ভিশনের শেষে উড়ে চলে যেতে দেখেছিলাম। সে নিজে সেই ঘটনাগুলো না বাঁচলেও ভিশনের সব মেমোরিজ ফিরে পেয়েছে, আর সে কারণে সে আবার হিউম্যানিটিকে বোঝার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার হলো, তার কাছে আগের ভিশনের মতো ইমোশনস নেই। এখন ভিশন কোয়েস্টের একটা ফার্স্ট লুকও আমাদের সামনে এসেছে। সেখানে আমরা একজন মানুষকে একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। অনেকের ধারণা এটা হোয়াইট ভিশনের হিউম্যান ফর্ম, কারণ এখানে তার চুলও দেখা যাচ্ছে। হয়তো এই বাড়ির ভেতর ঢোকার পর তার পুরোনো মেমোরিজ ফিরে আসতে শুরু করবে, যেগুলো ওয়ান্ডার ভিশনের শেষে ভিশন তার কাছে ট্রান্সফার করেছিল। তবে এটা আল্ট্রনও হতে পারে, কারণ ট্রেলারে আল্ট্রনের হিউম্যান ভার্সনকেও দেখানো হয়েছে, যাকে আবারও জেমস স্প্যাডার প্লে করছেন। তিনি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনকে ভয়েস দিয়েছিলেন। তাই এই ছবিতে যে লোকটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে ভিশন অথবা আল্ট্রন, দুজনে যে কোনো একজন হতে পারে। আর ট্রেলারে টমি ম্যাক্সিমফ ওরফে স্পিডকেও দেখা গিয়েছে, যাকে অভিনয় করছে রুরাট মলিকা। এছাড়াও জার্ভিস, ফ্রাইডে আর এডিটের মতো টনি স্টার্কের অন্যান্য এআইগুলোকেও তাদের হিউম্যান ফর্মে দেখা যাবে। আর রিপোর্ট অনুযায়ী জকাস্তাও এই শোতে থাকবে, যে মূলত ফিমেল আল্ট্রন। এমনকি আয়রন ম্যানের ভিলেন রাজাও নাকি ফিরবে। তো এটা দেখে ভালো লাগছে যে অবশেষে ওয়ান্ডার পুরো পরিবার এমসিতে ফিরছে। আর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার তো এটাই চেয়েছিল। আর খুব দ্রুত হোয়াইট ভিশন পুরনো ভিশনের মেমোরিজ পুরোপুরি ফিরে পাবে। এর মানে হচ্ছে সবাই ফিরে আসছে, এখন শুধু ওয়ান্ডার ম্যাক্সিমামে ফেরাটা বাকি। যদিও হোয়াইট ভিশনের কাছে পুরনো ভিশনের মেমোরিজ আছে, তাই সে স্মৃতিগুলোর মধ্যে ওয়ান্ডাও থাকবে। আর সে কারণে আমরা ভিশন কোয়েস্টে ওয়ান্ডাকে আবারও দেখতে পারি। হয়তো সেটা কোনো ফ্ল্যাশব্যাক সিনে হবে, কিন্তু তারপরে এলিজাবেথ ওলসনকে আবার এমসিতে দেখার সুযোগ পাওয়াটাই বড় ব্যাপার। এখন আমরা যেমন বলছি ভিশন কোয়েস্ট সরাসরি সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্ট করবে, ঠিক তেমনি এই ট্রেলার প্রেজেন্টেশনের সময় রবার্ট ডাউনি জুনিয়র আর টম হিডলসনের উপস্থিতিও ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। ইভেন্টের একটা ছবি টুইটারে রিপোর্ট করে মার্বেল ইনসাইডার ক্রিপ্টিক এইচডি কোয়ালিটি লিখেছে, ইমেজিন ইফ ডক্টর ডুমস বোর্ডস অ্যাকচুয়ালি লুক লাইক আল্ট্রন বোর্ডস। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ যদি মনে থাকে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা আল্ট্রন বোর্ডস দেখেছিলাম, তাই হতে পারে এখান থেকে একটা কানেকশন তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বলা হয়েছে যে ডক্টর ডুম আর্থ 828 থেকে এসেছে, মানে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স থেকে। কিন্তু যদি আমরা তাকে আর্থ 838-এ দেখি, হোয়াট ইফ ডক্টর ডুম আসলে আর্থ 838-এর এই বাসিন্দা, আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেগুলোকে আমরা আল্ট্রন বোর্ডস ভেবেছিলাম সেগুলো আসলে ডক্টর ডুমের ডুম বোর্ডস ছিল। কারণ লিক্স অনুযায়ী ডক্টর ডুম একজন রিসার্চার যে ম্যাজিক আর টেকনোলজি ব্যবহার করে মাল্টিভার্স এক্সপ্লোর করছে। তাহলে হতে পারে মাল্টিভার্স অফ ম্যাডনেসের ঘটনাগুলোর সময় সে ওই ইউনিভার্সে ছিল না। আর লিক্সে এটাও বলা হয়েছে মাল্টিভার্স এক্সপ্লোর করতে গিয়ে ডক্টর ডুম এক মহিলার প্রেমে পড়বে, তাকে বিয়েও করবে এবং তাদের একটা সন্তানও হবে। তো যদি সে লাভ ইন্টারেস্ট আর্থ 828-এ হয় আর তার কারণে ডুম আর্থ 828-এ শিফট করে যায়, এই থিওরি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়া 1 বছর আগে সিক্রেট ওয়ার্সে কিছু কনসেপ্ট আর্ট লিক হয়েছিল, তখনও ভিশন কোয়েস্ট আর সিক্রেট ওয়ার্সের কানেকশন অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিল। আর রিপোর্ট অনুযায়ী ভিশন কোয়েস্টে স্টার লর্ডের কামব্যাকও দেখা যেতে পারে, কারণ লিক কনসেপ্ট আর্টে আমরা ভিশন আর স্টার লর্ডের একটা কাছে বসে চিল করতে দেখেছিলাম। সত্যি বলতে মার্বেলের এই ডিও আমরা কখনো ইমেজিন করিনি, কিন্তু আইডিয়াটা আমার কাছে ভীষণ ক্রিয়েটিভ লেগেছে। বিশেষ করে স্টার লর্ড এখন আর্থে আছে, সে হিউম্যানিটি এক্সপ্লোর করছে, হিউম্যান ইমোশনস বোঝার চেষ্টা করছে। আর ঠিক একই জিনিস ভিশন কোয়েস্টে ভিশনও করার ট্রাই করছে। তাই যদি এই দুই চরিত্র একসাথে দেখে মানুষকে বোঝা শুরু করে, তাদের ইমোশনস ফিল করতে শেখে, তাহলে সেটা অনেক সেন্স তৈরি করবে। দুইজনেই জীবনে অনেক কিছু হারিয়েছে, আর এখন তারা একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে পারে। আর যদি স্টারলট এখানে ভিশনের সাথে দেখা করে, তাহলে সে ভিশনের ফ্যামিলি, তার সন্তানদের সম্পর্কে জানবে। আর সিক্রেট ওয়ার্সের কনসেপ্ট আর্টে আমরা স্টারলটকে বিলি ম্যাক্সিমফ, টমি এবং ইয়াং অ্যাভেঞ্জার্সদের সাথে বসে থাকতে দেখি। মানে ভিশন কোয়েস্ট আর সিক্রেট ওয়ার্সের মধ্যে স্টারলট একটা বড় কানেকশন হতে চলেছে। এছাড়া ভিশন কোয়েস্টে ইয়াং অ্যাভেঞ্জার্সের ক্যামিও দেখা যেতে পারে। এমসিইউতে মিস মার্ভেল ইতিমধ্যে ইয়াং অ্যাভেঞ্জার্স টিম তৈরি করে ফেলেছে। সে কেট বিশপকে রিক্রুট করেছিল। তারপর ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন সিজন 1 আমরা দেখেছিলাম যে সে ক্যাসি ল্যাংয়ের সাথে দেখা করতে গেছে। আর এখন ভিশন কোয়েস্টে আমরা তাকে বিলি আর টমিকে রিক্রুট করতে দেখতে পারি।
আর গাইস, আমরা শুনেছি ডক্টর ডুমের টিমে অনেক উইচেস থাকবে, আর সেই উইচেসদের একজন হতে পারে ওয়ান্ডা, যাকে ডুম রিক্রুট করেছে। ডুম এই উইচেসদের পাওয়ার ইনক্লুডিং কেওস ম্যাজিক ব্যবহার করবে ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করার জন্য। কিন্তু রিপোর্ট অনুযায়ী ইয়াং অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ব্যাটল ওয়ার্ল্ডের ক্রিয়েশন সার্ভাইভ করবে কোয়ান্টাম রিয়েলমের মাধ্যমে, কারণ অবভিয়াসলি ক্যাসি ল্যাং তাদের এই আইডিয়া দেবে। এরপর সিক্রেট ওয়ার্সে ইয়াং অ্যাভেঞ্জার্স ফিরে আসবে, আর তারা চেষ্টা করবে সেই সব হিরোজদের পুরনো মেমোরিজ ফিরিয়ে দিতে যাদের মেমোরিজ ডক্টর ডুম ওয়াইপ আউট করেছে। আর সিক্রেট ওয়ার্সের সেই ইমোশনাল মোমেন্ট আসতে পারে যেখানে ওয়ান্ডা আবার তার সন্তানদের সাথে রিইউনাইট হবে। এমনকি ডক্টর ডুমের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে ওয়ান্ডা এটাকে কি ফ্যাক্টর হিসেবে নিতে পারে। যদিও কমিক্সে ওয়ান্ডা ডক্টর ডুমের প্রতি খুবই লয়াল ছিল, এখন দেখার বিষয় এমসিইউতে সেটা রাখা হয় কিনা। তো ভিশন কোয়েস্ট অক্টোবর মাসে আসতে চলা এমসিইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর মধ্যে একটা হতে পারে, কারণ এখান থেকে অনেক স্টোরি লাইন সরাসরি ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে লিড করবে। আপনারা ভিশন কোয়েস্টের জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইভেন্টে ভিশনের অভিনেতা পল বেটানি, রবার্ট ডাউনি জুনিয়র আর টম হিডলসনও উপস্থিত ছিল। আর বিশেষ করে এই দুই অভিনেতাকে এখানে আনা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই দুই ক্যারেক্টার পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। দেখুন সময় কিভাবে বদলে যায়। 10 বছর আগে যদি এই একই ছবি কোনো মার্বেল ফ্যানকে দেখানো হতো, তারা সে বলতো একজন এমসিইউ সবচেয়ে বড় হিরো আর অন্যজন হলো সবচেয়ে বড় ভিলেন। কিন্তু আজও গল্পটা একই আছে, শুধু রোলস বদলে গিয়েছে। এখন আরডিজে ডক্টর ডুম হয়ে ফিরছে, আর লোকি হয়ে গিয়েছে গড অফ দ্য মাল্টিভার্স। আর এই কনভারসেশনের সময় আমরা টম হিডলসনকে টনি স্টার্ক আর মর্গান স্টার্কের সে আইকনিক লাইন বলতে শুনেছি, আই লাভ ইউ 3000। আমি পার্সোনালি লোকি আর ডক্টর ডুমকে ফেস টু ফেস দেখতে ভীষণ এক্সাইটেড। আপনারা লোকি আর ডক্টর ডুমের মুখোমুখি হওয়ার দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। আর হ্যাঁ, অবশ্যই অন্যান্য থিওরিজ ভিডিও এবং আপডেট ভিডিওগুলো চেক করতে ভুলবেন না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।